বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর ১৭ মার্চ ১৯২০। ১৭ মার্চ ১৯২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম সায়রা খাতুন। সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম বেগম ফজিলাতুন্নেসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নাম বেগম ফজিলাতুন্নেসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের বাইগান নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের বাইগান নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম ছিল খোকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম ছিল খোকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 7 বছর বয়সে এই প্রাথমিক বিদ্যালয় থেকেই তার পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে এবং মাদারীপুর ইসলামিয়া বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হন। বঙ্গবন্ধু 1934 সালে কোন রোগে আক্রান্ত হন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1934 সালে বেরি রোগে আক্রান্ত হন। 1934 সালে বেরি রোগে আক্রান্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজ থেকে আইএ পাশ করেন? বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ পাশ করেন, যেটি বর্তমানে মাওলানা আজাদ কলেজ নামে পরিচিত। কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ পাশ করেন। ইসলামিয়া কলেজে থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত নম্বর কক্ষে থাকতেন? বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে? শ্যাম বেনেগল। পরিচালক শ্যাম বেনেগল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টি বইয়ের নাম বলুন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচিন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইংরেজি নাম কি? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইংরেজি নাম কি? উত্তর হলো দ্য আনফিনিশড মেমোইরস। দ্য আনফিনিশড মেমোইরস। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রথম বাক্যটি কি? অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রথম বাক্যটি হলো বন্ধুবান্ধবরা বলে জীবনী লেখো। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রথম বাক্যটি হলো বন্ধুবান্ধবরা বলে জীবনী লিখো। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের শেষ বাক্যটি কি? অসমাপ্ত আত্মজীবনী বইয়ের শেষ বাক্যটি হলো তাতেই আমাদের হয়ে গেল। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের শেষ বাক্যটি হলো তাতেই আমাদের হয়ে গেল। বঙ্গবন্ধুর লেখা প্রথম বইয়ের নাম কি? বঙ্গবন্ধুর লেখা প্রথম বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর লেখা প্রথম বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা শেষ বই কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা শেষ বইয়ের নাম আমার দেখা নয়াচিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা শেষ বইয়ের নাম হলো আমার দেখা নয়াচিন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবনী কত সাল পর্যন্ত চিত্রায়িত হয়েছে? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর জীবনী 1955 সাল পর্যন্ত চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনী 1955 সাল পর্যন্ত চিত্রায়িত হয়েছে।